হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কথা বলতে চাই। আমি যাদের মাদের ভিডিও দেখি, মেয়েরা মাকে নিয়ে গান গাইছে, মেয়েরা মাকে প্রশংসা করছে, আমি এগুলো করতে পারি না। কেন জানো তো? আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। তা এটা আমার জন্য বিশালই দুঃখ, মানে কী বলবো। আর সব থেকে বড় কথা, আমার মা না আমার সামনেই মারা গেছে। এটা আমার জীবনের মানে কি বলবো, মানে যতদিন আমি বেঁচে থাকবো এই জিনিসটাকে আমি ভুলতে পারবো না। তা যাদের মা আছে তারা খুবই খুবই লাকি। হ্যাঁ, তাদের মানে কোনো চিন্তা নেই যে কি হবে না হবে, মা তো আছে, মাকে দুঃখ সুখের কথা বলতে পারি। আমার কিন্তু মা নেই, আমি কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। এই যে আমার ছেলে মেয়ে যখন আমাকে মা ডাকে, তখন আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি মা কাকু আর ডাকতে পারি না, আর ডাকতে পারবও না। কেন বলতো, ওই জিনিসটা ভগবান আমার থেকে কেড়ে নিয়েছে। তা যাদের মা আছে তারা খুব মাকে ভালোবাসো। হ্যাঁ, মাকে সবসময় টাইম দাও। হ্যাঁ, আর আমার তো মা নেই, আমি কাকে আর মাকে টাইম দেবো? হ্যাঁ, এই জন্য না আমার খুব কষ্ট হয়। যাদের আমি দেখি মাদের নিয়ে ভিডিও করে, তাদের দেখলে না আমার খুব কষ্ট হয়। আমি ভাবি কি, আমারও যদি আজকে মা থাকতো, আমিও আমার মাকে নিয়ে ভিডিও করতাম, কিন্তু সেই কপালটা আমার নেই, পোড়া কপাল। হ্যাঁ, আমার মা চলে গেছে, আজ 5 বছর হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় কি এটা স্বপ্ন একটা, যে সকালে ঘুম থেকে উঠে দেখলেবো যে মা বেঁচে আছে, কিন্তু এটা তো সম্ভব না, এটা অসম্ভবের কথা। তা মা ছাড়া এই জগতের কিছু নেই, জানো তো। মা মাই হয়, মার জায়গা কেউ নিতে পারে না। ভগবান আমাদের সৃষ্টি করে পাঠায় কেন জানো? আর তার সাথে মাকে দেয় এই কারণে যে মা যাতে ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে থাকতে পারে। আমরা তো ভগবানকে যখন তখন চাইলে তো নিয়ে আসতে পারবো না কাছে। তা ভগবান সেই জন্য মাকে পাঠায়, যে আমাদের জন্য কোনো কষ্ট হয়, কিছু হয়, প্রবলেম হয়, তো মা সেটা সামলে নেবে। কিন্তু আমার তো আর মা নেই, আমারটা সামলাবে কে? সামলাতে আমাকে নিজেই হয়। কোনো সময় শরীর খারাপ হলে ভাবি যে আজ মা থাকলে হয়তো আমাকে করতো, আদর করতো, করতো সে। কিন্তু কী করবো বলো বন্ধুরা, আমার তো মা আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তো একটা কথা আছে না, জানো তো, ভালো মানুষকে নিচেও যেরকম দরকার হয়, ভগবানকেও সেরকম দরকার হয়। তা আমিও একদিন মরবো, মা হয়েছি যখন। কিন্তু আমার সব থেকে দুঃখ লাগে যখন সবাই মা ডাকে, মা 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 মা, আমি ডাকতে পারি না। হ্যাঁ, তা আমি মাকে ডাকি, সে হচ্ছে ভগবানকে। যেরকম কালী মা, বৈষ্ণোদেবী মা, আমি এদের মা ডাকি। আমি ভাবি তো ওরাই আমার মা এখন। তা ওরাই আমার সব প্রবলেম সলভ করবে, করবে। কিন্তু মা, যে কাছে থাকার মা, সে আর আমার কিছু করতে পারবে না। হয়তো আমার মা উপর থেকে দেখছে যে আমার মেয়ে কষ্ট পায়, আমার ছেলে কষ্ট পায়, বা আমার ছোট বোন আছে একটা, সে কষ্ট পায়। কিন্তু কি করব, মাও তো কোনো ভগবান না যে আমাদের কাছে নিচে চলে এসে আমাদের হাত ধরে পড়বে। তা মা জিনিসটাই এমন যে যার কোনো ভাষা নেই, যার কোনো মানে কি বলবো, পয়সা দিয়ে কেনা যায় না। পয়সা দিয়ে তুমি সব কিছু কিনতে পারবে, খাবার, জামা কাপড় সব, কিন্তু মা কেনা যায় না। মা মাই হয়, আর মার জায়গায় পৃথিবীতে কেউ নিতে পারে না। সে মাসি হোক, ঠাকুমা হোক, দিদা হোক, সবাই বলে ঠিকই আমি মাসি, আমি মা, আমি মায়ের জায়গা নিতে, কিন্তু পারে না। নিজের মা নিজেরই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। তা আর ভিডিওটা বড় করব না, এটাই বলবো, যাদের মা আছে তারা মাকে ভালোবাসা দাও, মার সাথে থাকো, মার কষ্ট বোঝো। আমার তো নেই, আমার পোড়া কপাল। আমি এই কষ্ট আমি সারা জীবন বয়ে যাব। আর তোমাদের যদি এই কথাগুলো ভালো লাগে, তাহলে প্লিজ শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো, আর তোমরা সবাই মাকে ভালো রেখো।